শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 6টা 15, আর আজকের তারিখটি হচ্ছে 6 তারিখ। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমি কোথায় যাব। এ হচ্ছে আমার 9 মাসের লাস্ট চেক আপের ডেট, আর তাছাড়া আজকে হচ্ছে গ্রোথ স্ক্যান। আজকের স্ক্যানের রিপোর্ট দেখে ডাক্তারবাবু ডেটটা ফাইনালি জানাবে, মনে হচ্ছে, কারণ এটাই তো লাস্ট চেক আপ, আজকেই মনে হয় ডেটটা জানিয়ে দেবে। তো কাল রাত থেকে একদমই ঘুম হয়নি, চোখের পাতা এক করিনি, কারণ ভেতরে ভেতরে একটা আলাদা রকম টেনশন কাজ করছে। আর তাছাড়া যে ব্লাড টেস্টগুলো করে এসেছে সেগুলো রিপোর্টটা আজকে দেবে, তো সে নিয়ে টেনশন আছে যে রিপোর্টে কি আসবে না আসবে, হিমোগ্লোবিনটা ঠিকঠাক থাকবে কি না। তো প্রচণ্ড টেনশনে আছে, এবার দেখা যাক রিপোর্ট কি আসে না আসে, আর ডাক্তার কি বললো না বললো সব নিয়ে একটা বলতে পারো ভীষণ টেনশনে আছি। তো যাই হোক, আমি তো ফাইনালি রেডি হয়ে নিয়েছি, 6:30টায় বেরোবো। আর আজকে আরেকটু তাড়াতাড়ি বেরোচ্ছি, কারণ ইউএসজি করতে প্রচণ্ড দেরি হয়। তারপরে রিপোর্ট দেবে, ডাক্তার দেখাবো, তারপরে এসে পরে তোমাদের দাদাভাই ডিউটি যাবে। তো যার কারণে চেষ্টা করবো একটু তাড়াতাড়ির মধ্যে বাড়ি আসার, যার জন্য আজকে তাড়াতাড়ির মধ্যে বেরোতে হচ্ছে। তো আমি উঠেছি ওই 5টার দিকে, যদিও রাতে একদমই ঘুম হয়নি। 5টার দিকে উঠেছি, উঠে ব্রাশ ট্রাশ করে টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি। এখন একবারে রেডি হয়ে গেছি, এখন নিচে যাব, তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, আর 5 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে পড়বো। তো চলো সাথে থেকে আজকের ব্লগটা দেখতে থাকো। আমি জানি না আজকের ব্লগটা কতটা ক্যাপচার করতে পারবো, কারণ বুঝতে পারছো একটা ভয় কাজ করছে মনের মধ্যে। যাই হোক, যতটুকু পারবো সেটাই শেয়ার করব। আর অবশ্যই রিপোর্টে কি এসেছে না এসেছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তো যাই হোক, চলো আজকের ব্লগটার সাথে থেকে তোমরা দেখতে থাকো, আর আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আজকের দিনটি ছিল আমার জীবনের সবথেকে স্পেশাল দিন বলতে পারো, কারণ আজকে গিয়ে পরে ডাক্তারবাবু আমার ইউএসজি রিপোর্ট দেখে বাচ্চার তো সব কিছু বলবে, সে কেমন আছে, তার ওয়েট কেমন এসেছে, তার এফএইচআর কেমন এসেছে, তার আদৌ ম্যাচুরিটি এসেছে কি না। তো এইসব ভাবতে ভাবতে যখন যাচ্ছিলাম, একদিকে যেমন মনে আনন্দ ছিল, সেরকম অপর দিকে কিন্তু ভয়টাও মারাত্মক রকমের ছিল। শুধু একটাই কথা ভাবছিলাম, গিয়ে পরে ডাক্তারবাবু কি বলবে না বলবে। সবথেকে আমার চিন্তার বিষয় ছিল সেটা হচ্ছে বেবি ওয়েট নিয়ে, কারণ অ্যানোমালি স্ক্যানে আমার বেবি ওয়েট প্রায় বলতে পারো 50 গ্রামের মতন কম এসেছে। তো সেটা নিয়ে তো একটা চিন্তার বিষয় ছিল। ভেবেছিলাম এটাই লাস্ট ইউএসজি আর এটাই লাস্ট চেক আপ, যদি কোনো রকমে বললো বেবি ওয়েট কম এসেছে করবোটা কি। এইসব ভাবতে ভাবতেই রাস্তাটা যেন পেরিয়ে গেল। এখন সোজা চলে এসেছি হসপিটালে। আর জানো তো, তোমাদেরকে বলাই হয়নি, আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম ওই 6:30টার দিকে। কালকে রাতে এত পরিমাপে বৃষ্টি হয়েছে, আমরা ভাবতেই পারিনি যে সকালে বেরোতে পারবো বলে। তো যাই হোক, সকালে উঠে দেখি যে না, ওয়েদারটা বেশ ভালোই আছে, বৃষ্টিটা অন্তত হয়নি। তো 6:30টার দিকে বেরিয়ে পড়েছি, আর ঘুম থেকে উঠে পড়েছি 5টার সময়। যদিও সারা রাত ঘুম হয়নি, তবুও ওই 5টার সময় উঠে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে প্রথমে আগে ইউএসজির লাইন দিয়েছিলাম, আর ইউএসজিতে আমাদের লাইন ছিল 3 নম্বরে। ইউএসজির এখানে নামটা লিখিয়ে আমাকে এখানে বসিয়ে দিয়েছে, আর তোমাদের দাদাভাই চলে গেছে যেখানে আমি গাইনোরে ডাক্তার দেখাবো সেখানে নাম লিখাতে। আমি যেহেতু ঘুরে বেড়াতে পারবো না, তাই এখানে চুপটি করে বসেছিলাম। আর আমার আগে যে দুজন ছিল তারা হচ্ছে এই যে এখানেই বসে আছে, তো আমিও এখানটাতেই বসেছিলাম। তো বন্ধুরা, আমরা চলে এসেছি, আর এখন 7টা বাজে, আর আমাদের ইউএসজি লাইন হচ্ছে 3 নম্বরে। তো আমি এখন ভেতরে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই বাইরে আছে, যেহেতু ওকে টোকেন কাটতে হবে, তার কারণে ও বাইরে গেছে। আর আমি এই যে এখানে হাঁটাচলা করছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে, যেহেতু বললামই তো কালকে রাতে একদমই ঘুম হয়নি। আর তাছাড়া তোমার সকাল সকাল যেহেতু উঠতে হয়েছে, তখন এখানে একটু হাঁটাচলা করছি, কারণ পাগুলো খুব ব্যথা করছে, বাইকে এলে আমার পায়ে খুব ব্যথা করে। তখন একটু হাঁটাচলা করছি এখানে। তোমাদের দাদাভাই একটু পরে ভেতরে ঢুকবে, ভেতরের গেট মনে হয় 7:30 8টার পর খোলে, তো 8টার পর ভেতরে আসবে। তো আমি এখন এখানে একটু হাঁটাচলা করে নেব, ভালো লাগছে না একদমই। তো মনে ভয় কাজ করছে না এমনটা নয়, প্রচণ্ড ভয় লাগছে, জানি না কেন। প্রত্যেকবার আসি, প্রত্যেকবার কিন্তু এতটা ভয় লাগে না। আসলে এবারে লাস্ট চেক আপ, তারপরে ডাক্তার কি বলবে না বলবে, আজকে রিপোর্ট অনুযায়ী নির্ভর করছে আমার ডেলিভারি, তো যার কারণে একটু ভয় লাগছে। তো কী আর করা যায়, এখন অপেক্ষা করতে হবে কখন রিপোর্ট পাই। যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো।
তোমাদের দাদাভাই যেহেতু ওই দিকটাতে নাম লেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে ছিল, আর আমার না খুব হাত পা কাঁপছিল, জানি না কেন। আর তোমরা তো জানোই সবসময় আমার মনে শুধু উল্টোপাল্টা চিন্তা ঘোরে, তো যার কারণে চুপটি করে বসেছিলাম বলে এত পরিমাপে চিন্তা হচ্ছিল। আর বাইকে জার্নি করলে তো এখন আমার হাতে পায়ে একটু ব্যথা করে, তাই ভাবলাম চুপটি করে বসে না থেকে এখানে একটু নিজের মতো করে হাঁটাচলা করে নিই, কারণ পায়ে প্রচণ্ড পরিমাপে টান ধরছিল, যার কারণে চুপটি করে বসে থাকতে পারছিলাম না। আর বসেছিলাম বলে না খুব অস্বস্তি লাগছিল, তো এই বারান্দাটাতেই এখন একটু হাঁটাচলা করে নিচ্ছি। যেহেতু আমরা সকাল সকালের মধ্যেই ওখানে পৌঁছে গিয়েছি, তাই খুব একটা কিন্তু ভিড় ছিল না। ওই হাতে গোনা যাদের হয়তো তাড়াতাড়ি আছে তারাই এসেছিল, তো যার কারণে একটু সুবিধা হয়েছে যে আমাদের ইউএসজি লাইনটাও সামনে আছে। তোমাদের দাদাভাই যে ডাক্তার দেখানোর ওখানে টোকেন কাটতে গেছে, তো সেখানেও নাম্বার ছিল 6, তো তাড়াতাড়ির মধ্যেই হয়ে যাবে। আর যেদিন আমার ইউএসজি থাকে, আর আমি কি করি, যেদিন ইউএসজিটা করাতে যাই সেদিনে একেবারে ডাক্তার দেখিয়ে চলে আসি, কারণ আবার ইউএসজি করাবো, তারপর আবার আরেকদিন যাব ডাক্তার দেখাতে। এই সময় তো বেশি জার্নি করাটা একদমই সম্ভব হয়ে উঠছে না, তাই ডাক্তারবাবুর সাথে কথা বলে আমি ঠিক করে নিয়েছি যেদিন ইউএসজি করাবো সেদিনই ডাক্তার দেখাবো। এইদিকে দেখো, এখানে চুপটি করে বসেছিলাম বলে আমার পায়ের কি অবস্থা হয়েছে, একদমই বসে থাকতে পারছিলাম না, সোজা হয়ে বসতে পারছিলাম না, মানে চেয়ারগুলোতে বসতে না খুব অসুবিধা হচ্ছিল এবারে। আর ঘুমটাও কিন্তু খুব পেয়েছিল, কারণ বললামই তো কালকে রাতে কিন্তু একদমই ঘুম হয়নি, মানে চোখের পাতা যাকে বলে একেবারে এক করিনি, কারণ মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, তো যার কারণে একদমই ঘুম হয়নি। আর দেখবে যদি চুপটি করে বসে থাকো তখন বেশি করে ঘুমটা পায়, তো যার কারণে এত পরিমাপে ঘুম পাচ্ছিল। আর এখানে শোয়ার মতো কোনো জায়গাও ছিল না, তাই চুপটি করে বসেছিলাম, অপেক্ষা করছিলাম কখন গেট খুলবে। আর ইউএসজি ল্যাব খুলে তোমার ওই 10টা 10:30টার মধ্যে খুলে যায়। হ্যাঁ, 10টার মধ্যে খুলে যায়, 10:30টার মধ্যে ডাক্তার চলে আসে। আর এখন বাজে ওই কটা বাজে, 8:30 8টা এরকম কিছু বাজবে। আর এরকম চুপটি করে বসে থাকতে না আমার খুবই বিরক্ত লাগে। কোনো কাজ থাকলে ঠিক আছে, তবে এই চুপটি করে মানে সেই 7টার থেকে 10টা পর্যন্ত বসে থাকা মানে সত্যি একদমই সম্ভব হয়ে উঠছিল না। তো কি করব, একা একা বোর হচ্ছিলাম। আর তোমাদের দাদা ভাইও নেই, ও এখন টিফিন করতে গেছে। আর হ্যাঁ, আমি যখনই ইউএসজি রিপোর্ট করতে যাই আমার তখনই কিন্তু খালি পেটে রিপোর্ট হয়, তো খিদেটাও কিন্তু খুব জোরে পেয়ে গিয়েছিল। মানে এখন বুঝতেই পারছো এই 9 মাসের প্রেগনেন্সি জার্নি, এই অবস্থায় সকাল থেকে উপোস দেওয়াটা কিন্তু একদমই সম্ভব নয়। তো আমি ঘর থেকে টিফিন নিয়ে গিয়েছিলাম, ওই পাউরুটি আর একটা ক্রিম রোল, তো সেগুলোই খেয়েছিলাম। ইউএসজিটা হয়েছে 10:30টার মধ্যে, তারপরে খেয়ে নিয়েছিলাম। তো এখানে চুপটি করে বসে এদিকে সেদিকে তাকাচ্ছিলাম। আর ওইখানে কিছু দিদিভাই ছিল, তাদের সাথেও একবার করে বসে বসে গল্প করছিলাম, কারণ সময়টা তো কোনো রকমে বের করতে হবে। তো যাই হোক, কি আর করা যায়, এইভাবেই যখন ডাক্তার দেখাতে যাই তখন কিন্তু বোর হয়ে যাই। এখন প্রায় 10টা 15-20 বেজে গেছে। আর এদিকে দেখো ইউএসজি ল্যাবও কিন্তু খুলে দেওয়া হয়েছে। তো এই ল্যাবটা যখন খুললো মনে একটা শান্তি হলো, মানে একটা বলতে পারো দীর্ঘশ্বাসের নিঃশ্বাস ফেললাম, কারণ তোমার আর কিছুক্ষণ পরে আমাকে ডাকবে। আর সত্যি কথা বলতে যেদিন ইউএসজি ডেট থাকে সেদিন মন থেকে এত পরিমাপে ভালো লাগে বা একটা আনন্দ লাগে, কারণ ইউএসজি রিপোর্টেই কিন্তু আমি আমার বেবির হার্টবিটও শুনতে পাবো, আর তাছাড়া ওকে দেখতেও পাবো। তো এইটা যে কী পরিমাপে ভালো লাগে বলে বোঝানোর মতো নয়। আর যখন ওকে স্ক্রিনের দেখি আর কি টিভিতে, কী পরিমাপে যে ভালো লাগে, এই ভালো লাগাটা সত্যি একমাত্র তারাই বোঝে যারা আর কি এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে আমার সমস্ত রিপোর্ট করা হয়ে গেছে, ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ি। আর এখন প্রায় 1টা বেজে গেছে। আমি কিন্তু খেয়ে নিয়েছি, ইউএসজি রিপোর্ট করার পরে 10:30 পৌনে 11টার মধ্যে আমি খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই পার্কিং করেছে গাড়িটা, তো সেখানে আনতে গেছে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি। এদিকে মুখের হাসি দেখে আশা করি বুঝতে পারছো, সত্যি কথা বলতে ভীষণ খুশি হয়েছিলাম, কারণ ডাক্তারবাবু যখন সব কিছু বললো রিপোর্ট সব খুবই ভালো আছে, কোনো চিন্তার বিষয় নেই, এবার শুধু ডেলিভারির অপেক্ষা। তো এই কথাটা শোনার পর সত্যি মন থেকে একটা বলতে পারো মানে শান্তি হলো, বেশ ভালো লাগলো। তবে যাই হোক, রিপোর্টটা কিন্তু আমি তোমাদের সাথে কালকেই শেয়ার করব, আজকের ব্লগে আর সম্ভব হয়ে উঠলো না। তো বন্ধুরা, আমরা ডাক্তার দেখিয়ে ওই 1:30টার মধ্যে বাড়ি চলে এসেছি। এসে পরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ এত পরিমাপে শরীরে অস্বস্তি হচ্ছিল। তোমরা তো জানোই আমি একটু এখন আসা যাওয়া করলে শরীরে প্রচণ্ড অস্বস্তি লাগছে। তো এসে পরে স্নান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো এই এখনই ঘুম থেকে উঠে এলাম, তো ভাবলাম যাই ব্লগটা কন্টিনিউ করি আর আজকের ব্লগটা শেষও করি। তো ডাক্তার দেখাতে যাওয়ার সময় যে একটা টেনশন ছিল,
তো সেই টেনশনটা আর এই মুহূর্তে নেই, অবশ্যই আছে, তবে এখন আর সেই টেনশনটা নেই। কারণ যখন যাচ্ছিলাম প্রচণ্ড পরিমাপে ভয় করছিল, ভাবছিলাম ডাক্তার গিয়ে কি বলবে না বলবে। তারপরে তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করলাম যে আমার হিমোগ্লোবিন ছিল 7.8, তো সেটা নিয়ে একটা ভয় ছিল যে এই মুহূর্তে মানে ডেলিভারি ঠিক 10-15 দিন আগে যদি 7.8 হিমোগ্লোবিন হয়ে যায় তো কি হবে না হবে, সেটা নিয়ে তো একটা ভয় ছিলই। তবে গিয়ে পরে ডাক্তারবাবুর সাথে শেয়ার করলাম কথাটা, তো উনিও বললেন যে না 7.8 থাকতে পারে না, তোমার শরীরের সিমটম দেখে সেটা মনে হচ্ছে না। তবে আমাকে কিছু ব্লাড টেস্ট দিয়েছে বলে তোমার ডেলিভারির ঠিক 1 সপ্তাহ আগে যে টেস্টগুলো দেয় সেই টেস্টগুলো দিয়েছে, মানে সমস্ত আবার প্রথম থেকে টেস্ট হবে, যে টেস্টগুলো হয়েছে সেগুলোও হবে। তো সেই টেস্টগুলো করতে যাব কিছুদিন পর, মানে আর 2-3 দিন পর যাব টেস্টগুলো করতে। তো আজকে গিয়ে পরে আমার যেমন ইউএসজি হলো আর ইসিজি হলো, ইসিজিটা ঠিক ছিল না, ওখানে গিয়ে পরে ডাক্তারবাবু ইসিজিটা করতে দিলেন। মানে ইউএসজিটা ভেবেছিলাম সেদিনে করব, সেদিন একেবারে ডাক্তার দেখিয়ে বাড়ি আসবো। তো ওখানে গিয়ে যেহেতু ডেলিভারি ডেট দিলেন, তো তার জন্য ইসিজিটা বললেন আজকেই করে নাও, তাহলে তোমাকে বারবার আসতে হবে না, যার কারণে করে নিয়েছি। অনেকে জানতে চাও যে ডেলিভারি ডেট কবে দিয়েছে, অবশ্যই জানাবো, একটু অপেক্ষা করো। তো ডেলিভারি ডেট আমি এখন রিভিল করব না, কিছুদিন পর তোমাদেরকে জানাবো অবশ্যই। তো এতটুকু জেনে রাখো আমার হাতে আর 10টা দিনের মতো সময় আছে, মানে বলতে পারো 10টা দিনও হয়তো সময় নেই। মানে ডাক্তার যে ডেটটা দিয়েছেন বলেই দিয়েছেন, এর আগেও হতে পারে, মানে পরে হবে না আগেই হবে। তো যদি ব্যথা উঠে তাহলে হসপিটালে যেতে বলেছেন। তবে যাই হোক বেশি দিন আর হাতে সময় নেই, 10 থেকে মানে আর 10টা দিনের মতো সময় আছে। যাই হোক অবশ্যই তোমাদেরকে জানাবো, আর 2-3টে দিন আমাকে সময় দাও, তারপর তোমাদেরকে জানাবো ডেটটা কবে দিয়েছে না দিয়েছে। তো যাই হোক চলো আজকের ব্লগটা এত দূরে রাখলাম, কারণ সত্যি কথা বলতে আমার শরীর একদমই ভালো নেই। তো আজকের ব্লগটা এত দূরে রাখলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো চলো টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে।